কে বলে রে জিয়া নাই, জিয়া ছাড়া বাংলা নাই। জিয়া তোমায় কথা দিলাম স্বাধীনতা রাখবো, স্বাধীনতা রাখবো। স্বাধীনতার শত্রুরা হুঁশিয়ার সাবধান, স্বাধীনতার শত্রুরা। কে বলে রে জিয়া নাই, জিয়া ছাড়া বাংলা নাই। এক জিয়া লোকান্তরে। আজকে এই সভায় উপস্থিত আছে আমার শ্রদ্ধাভাজন সিনিয়র ও জুনিয়র ভাই ও বন্ধুরা। আমার পক্ষ থেকে গ্রহণ করুন সংগ্রামী শুভেচ্ছা ও লাল গোলাপের অন্তিম ভালোবাসা। সংগ্রামী সাথী ও বন্ধুরা, আমার এই বেসিস সরকার থেকে আমরা আমাদের ন্যায্য অধিকারটুকু ছাত্র জনতার একতা মূলে আজকে যে অর্জনটুকু আমরা পেয়েছি, সংগ্রামী সাথী ও বন্ধুরা আমার, বারবার গুগু তুমি কে যাও ধান, একবার ধরা পড়ে দিয়ে যাও প্রাণ। সংগ্রামী সাথী ও বন্ধুরা আমার, আমরা যারা আইনজীবী কর্তৃক যারা আছি সবাই একতাবদ্ধভাবে আমরা আমাদের অধিকারটুকু যাতে ছিনিয়ে আনতে পারি এই সচেষ্ট অর্জন করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। বাংলাদেশ জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক। প্রতিদিনের আন্দোলনের অংশ হিসেবে আইনজীবী কর্তৃক আয়োজিত এই আজকে পথসভায় আমার পক্ষ থেকে সকলে গ্রহণ করুন শুভেচ্ছা ও অভিনন্দন। আমি একটি কথা স্পষ্ট করে বলতে চাই, এই ছাত্র জনতার আন্দোলনে যাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা এই অর্জন পেয়েছি, কোনো অপশক্তি যেন আমাদের এই অর্জনকে রুখে দিতে না পারে সে বিষয়ে সকলকে সতর্ক থাকতে হবে। আরেকটি কথা বলতে চাই, যারা তত্ত্বাবধায়ক সরকারে আছেন, ব্রিগেডিয়ার জেনারেল শাখাওয়াত হোসেন, ওনাকে অতি বিলম্বে পদত্যাগ করতে হবে। যারা গণতন্ত্রকে হত্যা করেছে তাদের পক্ষে উনি কথা বলেছেন। আমরা চাই না পরবর্তী সময়ে বাংলার গণতন্ত্রকে তারা আইসা আবার হত্যা করুক, মানুষের অধিকারকে নষ্ট করুক। আমরা গণতন্ত্রকে প্রতিষ্ঠা করতে চাই। বাংলাদেশ যাদের আইনজীবী ফোরাম এদের পক্ষে কাজ করবে। সকলে দীর্ঘায়ু কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। আয়োজিত আইনজীবী সমিতির উদ্যোগে আমরা যে সভা করি, আমরা যে পথসভা করি, আজকের এই পথসভার পিছনে যাদের অবদান আছে এই ছাত্র সমাজকে আন্তরিক ধন্যবাদ এবং অভিনন্দন। এই ছাত্র সমাজের মাধ্যমে আজকে এই ব্রিটিশ সরকার উৎখাত হয়েছে। এই সরকার আগামী দিনে ষড়যন্ত্রের মাধ্যমে আবারও সে দাব দিতে পারে, আমাদেরকে এই স্বাধীনতা অর্জনের যে দাবগুলো সেটাকে দমিয়ে দিতে পারে, সেটা যেন না করতে পারে এই সম্বন্ধে আমাদের সজাগ থাকতে হবে। আরেকটা কথা হইল যে 2 দিন আগে যে ম্যাজিস্ট্রেটের মাধ্যমে যে কাজটা করতে চাইছিল বিচারপতিদের মাধ্যমে সেটা করতে পারে না, সেই ছাত্র জনতা সেটাকে রুখে দিয়েছে। তার মাধ্যমে আমি তাদেরকে ধন্যবাদ জানাই। আরেকটা কথা হইল, আমরা যে স্বাধীনতার দিকে এগিয়ে যাচ্ছি সেই ধাপগুলো যেন আমাদের আরও আগে নিয়ে যাওয়ার জন্য আমরা সচেষ্ট থাকি এবং ষড়যন্ত্রকে রুখে দেওয়ার জন্য আমরা যেন সচেতন থাকি, সেই দিকে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে এবং আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনের জন্য আমাদের সবাই একতাবদ্ধ থাকতে হবে। একতাবদ্ধ থাকলে পরে কোনো অপশক্তি আমাদেরকে রুখে দিতে পারবে না। এই আশা ব্যক্ত করে আজকে আমি আমার বক্তব্য শেষ করলাম। শহীদ জিয়া অমর হোক, খালেদা জিয়া জিন্দাবাদ। সতর্ক ভূমিকা রাখবো। এই 17 বছর আমরা দাঁড়াইতে পারি নাই, আজকে আমাদের যে মিছিল করব, আমরা সচেতন মানুষ, আমরা যারা আছি এখানে সকলে আইনজীবী, আমাদেরকে একটা জিনিস মনে রাখতে হবে, এখানে বক্তৃতা বড় বিষয়। দেশের বিরুদ্ধে, সার্বভৌমত্বের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করে, যারা এই দেশটাকে অন্যের হাতে বিক্রি করে দিতে চায়, যারা এই দেশের স্বার্থ জলাঞ্জলি দিয়ে অন্য দেশের সাথে সম্পর্ক স্থাপন করে, যারা এই দেশের টাকা বিদেশে পাচার করে, সেই পাচারকারীরা আজকে ছাত্র জনতার হাতে ধরা পড়েছে। আমরা জানি যে এই দেশ থেকে তারা পালিয়েছে, এখন পালিয়ে গিয়ে ষড়যন্ত্র করতেছে দেশটাকে আরও অস্থিতিশীল করার জন্য। আমাদের প্রত্যেকটা নাগরিককে সচেতন থাকতে হবে, আমরা আইনজীবীদেরকে সতর্ক থাকতে হবে।
ছাত্র জনতা, আইনজীবী সকলেই মিলে ওই অপশক্তি যেন আর মাঠে না নামতে পারে, আমরা সেই ব্যাপারে সজাগ থাকতে হবে। প্রত্যেকেই এখন সর্বসময় আমরা সতর্ক থাকব, সাবধান থাকব, এই আশা এবং ভরসা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। আমি আজকে এই মিছিল শেষে আমরা এই জামায়াতের বিক্ষোভের মাধ্যমে আমরা একটা কথা জানাইতে চাই। আমরা একটা ষড়যন্ত্র দেখতে পাচ্ছি যে 15ই আগস্টকে কেন্দ্র করে এখনো কিছু লোক অপেক্ষা করছে আবারও শেখ হাসিনা আসবেন। আবারও শেখ হাসিনা এসে আর সিংহাসনে বসার কোনো সুযোগ নাই। ওনার গলা সামলান, ওনার গলা সামলান। যে হত্যাকাণ্ড এই দেশে সংগঠিত করে গেছে ভবিষ্যতে আবার করবে। আমরা জানাইতে চাই যে সমস্ত কর্মচারী কর্মকর্তা এখনো ষড়যন্ত্রে লিপ্ত আছেন, সাবধান হয়ে যান, সাবধান হয়ে যান। আপনাদের সেই পূর্বের দিন আর ফিরে আসবে না। এখন আমাদের ভাষায় আমাদের জনগণের দাবিতে আপনাদেরকে চালিত করব এবং জনগণ যা চায় সেই মোতাবেক আপনারা চলবেন। আর অতীতে সিংহাসনে যারা ছিল তারা আবার আসবে, আবার এসে ক্ষমতা দখল করবে, এই চিন্তা বাদ দেন। আর আওয়ামী লীগকে বলতে চাই, আপনারা এখন 15 তারিখের অপেক্ষা করেন, আসেন মাঠে। আমরাও প্রস্তুত, জনগণও প্রস্তুত, ছাত্র জনগণ। সেই জন্য আমরা প্রস্তুত থাকবো। আমরা পরবর্তী এই যে আগামীকালকেও আমরা এই মিছিল আছে, এটাও আমরা 15 তারিখ পর্যন্ত থাকবো। 15 তারিখে আমরা সুসংগঠিত হয়ে আমরা যে যার স্থানে অবস্থান করব এবং সেই ষড়যন্ত্রকে প্রতিহত করার আশায় এবং সকলকে আহ্বান জানিয়ে আমি আমার এই আজকের বিক্ষোভ সমাবেশ সমাপ্তি ঘোষণা করলাম এবং সকলকে ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয়তাবাদী দল জিন্দাবাদ।